হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সময়। আর আমি সমীর প্রামাণিক। সো অনেকদিন পর আজকে আবার নতুন ভিডিও তোমার জন্য নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে, যখন সরকারের তরফ থেকে এরকম একটা নোটিশ এসেছে যে আমরা কোর্ট কেস এবং বিভিন্ন আরও প্রবলেমের জন্য আমরা এএনএম জিএনএম আরও অন্যান্য যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো আমরা পরে নেব, বা সেগুলো এখন ডিলে হবে, রাইট? আমরা অ্যাজ এ স্টুডেন্ট কী করতে পারি? ওকে, সো প্রথমত অনেক প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তাই জন্য তোমার কাছে অনেক ক্ষমা প্রার্থী আমি। আর সবার প্রথম এটাই বলবো কি যে ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো এখন প্রকাশিত হচ্ছে যে কবে এক্সাম হতে পারে বা ব্লা ব্লা ব্লা, এটা ওটা যে টপিক নিজে ভিডিও সবাই বানাচ্ছে, এই সব ভিডিও এখন দেখার কোনো মানেই হয় না। আমাদের হাতে কী রয়েছে যে আমরা ভালো করে পড়াশোনাটা করছি না। এবার সরকার কখন পরীক্ষা নেবে সেটা সরকার ছাড়া আর কেউ জানে না, রাইট? সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো সেটা নিয়ে বারবার ভিডিও দেখে নিজের মাথা খারাপ করার কোনো দরকারই নেই, রাইট? সো আমি জাস্ট এটাই বলবো কি যে প্রথমে যে টপিকগুলো তোমার হয়নি, বা এখানে অনেক ধরনের স্টুডেন্ট হতে পারে, যদি আমি ডিভাইড করি, একটা হচ্ছে যার হচ্ছে সিলেবাস শেষ হয়ে গেছে, এক নম্বর যার অর্ধেকটা সিলেবাস শেষ হয়েছে বা কিছুটা বাকি আছে, আর যে থার্ড ওয়ান হচ্ছে যে কিছুই পড়েনি। ওকে, এরকম স্টুডেন্ট আছে হয়তো, মেবি, আমি জানি না। তো যার হয়তো সিলেবাস প্রথমে শেষ হয়ে গেছে, আমি যদি তার কথাতে আসি, তো তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড, প্রথমে যেটা বলবো। আর নেক্সটে বলবো যে সব থেকে প্রথমে তুমি যেটা শুরু করো সেটা হচ্ছে মক টেস্ট। আচ্ছা, এবার মক টেস্ট কোথায় থেকে দেবে? এক নম্বর, প্রিভিয়াসের কোশ্চেন তোলো, একটা করে ধরে এক্সাম দাও। আচ্ছা, সেটা হয়ে গেলে কোনো একটা বই ফলো করতে পারো তোমরা। এবার কী কী বই আছে আমার জানা নেই, আমি দেখিয়ে তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? কী কী এক্সামের জন্য হয়তো বই আছে, বা হয়তো কী কী এগুলো থেকে মক টেস্ট তোমরা দিতে পারো, সেটা আমি পরে বলে দেবো। বাট আমি এটুকু বলতে পারি, তোমরা মক টেস্টটাও যেখান থেকে করো, ঠিক আছে? ফুল লেন্থ, অর্ধেক না, একদমই না অর্ধেক, পুরো ফুল লেন্থ। ওকে, আচ্ছা, কটা? প্রথমে তোমরা শুরু করো হচ্ছে অ্যাটলিস্ট, যেহেতু সিলেবাস শেষ হয়ে গেছে, অ্যাটলিস্ট সপ্তাহে 3টে করে, ঠিক আছে? সপ্তাহে 3টে করে কী করবে? প্রথম মক টেস্ট দেবে টাইম ধরে একেবারে, তারপরে চেক করবে কী কী ভুল হয়েছে, কী ঠিক হয়েছে। যেগুলো ভুল হবে একটা খাতাতে ওগুলো লিখো, ঠিক আছে? একেবারে নোট ডাউন করো যে আমার এটা এটা জায়গায় ভুল হয়েছে, আমার এখানে এখানে খামতি আছে, হয়ে গেল। আচ্ছা, তারপরে যখন তুমি নেক্সট এক্সামটা দিতে যাবে, তো সেটা দেওয়ার আগে তুমি কী করবে, যে তার আগে যে এক্সামটা দিয়েছো, ঠিক, ধরো 1 নম্বর এক্সাম তুমি দিয়েছো, সেকেন্ড এক্সাম তুমি দিতে যাচ্ছ, তার আগে তুমি কী করবে, যে ফার্স্ট এক্সামে যে যে ভুলগুলো হয়েছে, ঠিক আছে, যে যে ভুলগুলো হয়েছে সেগুলো তুমি নোট ডাউন করো, ঠিক আছে? বা যদি নোট ডাউন যদি করা থাকে, তাহলে তো হচ্ছে তুমি ওগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে তুমি নেক্সট এক্সামটা দিতে যাবে বা দিতে বসো, ঠিক আছে? যদি কোনো তুমি কোচিং জয়েন করছো, তুমি সেখানকার দিতে পারো। বা তোমার কাছে যদি কোনো মানে অ্যাক্সেস না থাকে, তাহলে তুমি দেখো, অনেক কোচিং থাকে যে টেস্ট সিরিজ বার করে, তুমি সেটাও দেখতে পারো, কোনো বই কিনতে পারো, সেটাও হতে পারে। বা দেখো, ঠিক আছে, একটু খোঁজো যে কোনটা তোমার শ্যুট করছে। আর এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা কী করে বুঝবো যে কোন মক টেস্টটা আমাদের জন্য সুইটেবল আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আসবো। এটা হচ্ছে সব থেকে প্রথমে কার, যার সিলেবাস শেষ হয়ে গেছে। আর কী করবে, তোমরা মক টেস্ট দেবে, যেগুলো ভুল হবে সেগুলো ভালো করে পড়বে আর রিভিশন করবে, ব্যাস, আর কিছু করতে হবে না। যার অর্ধেকটা বা মানে হতে পারে 50% বা 75% সিলেবাস শেষ হয়েছে, অনেকের হতে পারে যে হয়তো সেলফ স্টাডি করছে, কিছুটা হয়তো বাকি থেকে গেছে, বা হয়তো ব্যাকলগ থেকে গেছে, কেউ যদি কোচিং থেকে পড়ে, হতেই পারে, ইটস ওকে। তো আমি এটা বলবো যে তোমরা প্রথমে লিস্ট ডাউন করো যে কী কী তোমার বাকি আছে, কী কী হয়ে গেছে, কী কী বাকি আছে। একটা একটা খাতাতে দু সাইডে লিখো যে এটা এটা আমার হয়ে গেছে, এটা এটা আমার বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো হয়ে গেছে সেগুলো দিনে একটা কাজ করো তোমরা, 2 ঘন্টা বার করো, সেখান থেকে বার করে তোমার যেগুলো হয়ে গেছে টপিক, সেগুলো রিভিশন করো। হালকা হালকা তোমার কাছে যদি কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন সেট থাকে, তুমি সেখান থেকে হালকা হালকা অল্প করে প্র্যাকটিস করো।
আর যেগুলো হয়নি বাকি যে টাইমটা আছে সেই টাইমটাতে তোমরা সেই টপিকগুলো পড়ে নাও ভালো করে। হলো আচ্ছা, এবার আসি থার্ড ক্যাটাগরিতে। আর সেকেন্ড ক্যাটাগরি এটা বলবো যে তোমরা আগে সিলেবাসটা শেষ করো, তারপরে আমরা মক টেস্ট আসবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে যারা কিছুই করেনি এখনও। তো তোমাদের কাছে একটা গোল্ডেন টাইম আছে এটা, যে এখনও এক্সামের ডেট আসেনি বা ফর্ম ফিল আপ শুরু হয়নি, তোমাদের কাছে ভীষণ সুন্দর একটা সুযোগ আছে, তোমরা শুরু করো করতে এখন থেকে। আমি বলবো যে একেবারে কোনো একটা কোর্স তুমি জয়েন করতে পারো, যে ক্র্যাশ কোর্সগুলো যেগুলো হয় সেটা তুমি করতে পারো। বা তোমার যদি মনে হয় যে না আমি নিজে বই থেকে পড়ে নেবো, তো তুমি সেখান থেকে করতে পারো। তুমি ইউটিউবের হেল্প নিতে পারো, কোনো কোর্স তুমি পারচেস করতেই পারো, ঠিক আছে? সেটা তোমার পার্সোনাল চয়েস। বাট আমি এটা বলবো যে একবারে পাগলের মতো পড়ার থেকে তুমি একটা কাজ করতে পারো, যে প্রথমে তুমি একটা একটা নয় মানে যে সমস্ত প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি প্রথমে বার করো, ঠিক আছে? সেগুলো বার করে তুমি আগে দেখো যে কী কী চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। বা তুমি ইউটিউবে সার্চ করতে পারো এই টপিকটাতে কী কী টপিক থেকে সব থেকে বেশি বেশি মানে কোয়েশ্চেন আসেই যাবে। তো তুমি প্রথমেই সেই টপিকগুলো পড়তে শুরু করো, ঠিক আছে? একটা প্রায়োরিটি লিস্ট বানাও যে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকমভাবে তুমি বানিয়ে তোমরা সেখান থেকে পড়তে শুরু করো। বারবার পড়ো, বারবার লেখো যদি মনে না থাকে, রিভিশন করো বারবার। মক টেস্ট এখন যাওয়ার দরকার নেই, আগে তুমি সিলেবাসটা শেষ কর, কভার আপ কর, তারপর আমরা সেখানে আসবো, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, জাস্ট আমি একটা কথা বলবো যে হ্যাঁ, এই টাইমটা হচ্ছে ভীষণ একটা হেক্টিক একটা টাইম। আমিও এরকম টাইম দেখেছি যে টাইমে, ঠিক আছে, যে এক্সামের ডেট আসছে না, আমরা কী করবো, কিছু করতে পারছি না। আমি এরকম, তোমার হয়তো খারাপ লাগতে পারে যে আমার অনেক বন্ধু আছে বাইরে গিয়ে পড়ছে, আমি কিছু করতে পারছি না, বাড়িতে বসে আছি, রাইট? তো আমি জাস্ট এটাই বলবো কি যে মানুষের জীবনে অনেক ধরনের ফেজ আছে, ঠিক আছে? আর কখনোই এরকম স্ট্রেট লাইনে লাইফ চলে না। ইজিলি তুমি যদি গ্রাফ দেখে থাকো, লাইফটা এরকম এরকম হার্টবিট এরকম এরকম চলে, রাইট? কখনো ওপর, কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন, রাইট? তো লাইফটা এরকমই আছে। যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে তো জীবন শেষ হয়ে যাবে। এরকম আসতে থাকবে, এটাতে ভয় পাওয়ার কিছু হয়নি, ঠিক আছে? একটাই লাইফ, আমি মনে করি এটাই একটা লাইফ, পরের লাইফ পাবো কিনা কোনো ঠিক নেই। তো হেরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না এখানে, রাইট? আমিও তোমাদের মতো একটা স্টুডেন্ট ছিলাম, যাই হোক ছেলেদের বেশি কলেজ নেই, তাই জন্য আমাকে প্রাইভেট কলেজে আসতে হয়েছে, ইটস ওকে। বাট আমি যথেষ্টই ভালো র্যাঙ্ক করেছিলাম, 1946 লাস্ট ইয়ার। তো আমার কথা তোমরা শুনতেই পারো, তবে এটুকু বলতে পারি যে শুনলে তোমাদের লস হবে না, এটুকু আমি বলতে পারি। আর থার্ড ক্যাটাগরি যারা স্টুডেন্ট ছিল যাদের কিছুই পড়া হয়নি, আমি সেটা বলি তুমি যদি একেবারে জিরোতে থাকো, যে তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না, তাহলে তো আমি জানি না। বাট এটুকু যদি বলতে পারি, তোমার যদি বেসিক নলেজটুকু থাকে, তোমার যদি কিছুটা যদি ভিড় যদি থাকে, তুমি যদি মানে জানো যদি যে কী কী চ্যাপ্টার আছে, কী কী চ্যাপ্টারে কী কী টপিক আছে, এই সমস্ত বেসিক বেসিক জিনিসগুলো তুমি যদি জানো, তুমি অবশ্যই পারবে। কেন পারবে না? এখনও তো আসে, হ্যাঁ, আমাদের এখন সুযোগ আছে। এবার কখন এক্সাম হবে না তুমি জানো না আমি জানি, এটা নিয়ে ডিবেট করে দেবো 50 মিনিট দিয়ে, মন খারাপ করার কোনো লাভ নেই। তার থেকে ভালো একটু পড়ে নাও, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, তুমি যে স্লিপ সাইকেলটা ঠিক করো, একটু ফুড হ্যাবিটটা ঠিক করো, এক্সারসাইজ করো, রাইট? একটু বাইরে ওয়াক করে এসো বা সাইক্লিং করে এসো, ঠিক আছে? প্যারেন্টসদের সাথে কথা বলো, ওকে? এটাই বেশি মানে পাহাড় ভাঙার মতো কোনো কাজ নেই, এটা জাস্ট সিম্পল সিম্পল কিছু কিছু আমরা যদি স্টেপ করে নিই, তাহলে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারি আর অনেক সুন্দর একটা কলেজ পেতে পারি, বুঝলে? তোমার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, এখানে আসার আগে। তো যাই হোক, আমি একটু মানে কলেজের বিভিন্ন কাজের জন্য, মানে অ্যাসাইনমেন্ট এটা ওটার জন্য আমি ভিডিও বানাতে পারি না, জন্য সরি। আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা জয়েন করতে পারো। যদি আমার কোনো আপডেট দেওয়ার থেকে সেখানে তোমরা সব থেকে আগে পেয়ে যাবে। কারণ ভিডিও বানানোটা অনেকটা মানে টাইম টেকিং ব্যাপার, কিন্তু ওখানে একটা এইভাবে আপডেট দেওয়া যায় আর কি, ঠিক আছে? আর ঠিক আছে, অল দ্য বেস্ট, করতে থাকো। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে জয়েন করো, তোমরা সেখানে আমাকে লিখে জানাতে পারো কী কী টপিকের ওপর ভিডিও থাকবে, রাইট? বা তোমাদের কোনো টপিক এরকম যদি থাকে যে আমরা বুঝতে পারছি না কীভাবে করবো, বা ভীষণ যে কোনো প্রবলেম হতে পারে একটা স্টুডেন্ট লাইফের, ঠিক আছে? তোমরা একটু বলে দিলে আমার জিনিসটা বানাতে সুবিধা হবে, কারণ হচ্ছে আমি একাই
মানে সব কিছু তো আর মাথায় আসতে পারে না, না যে আমার এটা হয়তো তোমার প্রবলেম হতে পারে। মোটামুটি আমি যতটুকু বুঝতে পারি আমি যখন ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, সেগুলো আমি নিজে থেকে লাইক রিমাইন্ড করে তোমাদের জন্য একটুখানি বলে দিতে পারি। বাট স্পেসিফাই তোমরা যদি বলতে পারো যে আমার এই টপিকটাই প্রবলেম হতো, এই জিনিসটা আমি বুঝতে পারি, তো সেটা আমার এক্সপ্লেন করতে ভীষণ সুবিধা হয়। তো কমেন্ট করে দিই, ঠিক আছে? আমি অবশ্যই করবো, অবশ্যই রিপ্লাই দেবো। অবশ্যই যদি ভিডিও বানিয়ে যদি এক্সপ্লেন করার দরকার তুমি সেটাও করবো, ঠিক আছে? আমি অবশ্যই টাইম বার করবো তোমাদের জন্য, ঠিক আছে? একদম ডিলে হবে না, ঠিক আছে? আর শুধু এএনএম জেএনএম এক্সাম অবধি না, তোমরা ভালো র্যাঙ্ক করে ভালো রেজাল্ট নিয়ে কলেজ অবধি আসো, সেখানেও আমি তোমাদেরকে মানে আমার সেকেন্ড ইয়ারে ওঠার পর আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো কীভাবে যে সমস্ত সাবজেক্টগুলো লাইক অ্যানাটমি হয়ে গেল, ফাউন্ডেশন, কমিউনিটি, সাইকোলজি, সোশ্যোলজি, মাইক্রোবায়োলজি, এইগুলো কীভাবে পড়তে হয় ইজিলি, কীভাবে ভালো নাম্বার পেতে হয়। আর সেটা আমি অলরেডি নিজে থেকে পেয়েছি, একটা কনসিস্টেন্টলি একটা মানে কীভাবে বলবো যে আমার যে এক্সামগুলো হয় ক্লাসে বা মানে ক্লাস টেস্টগুলো যেগুলো হচ্ছে, সেখানে আমি যথেষ্টই ভালো নাম্বার পেয়েছি ফ্রম দ্য স্টার্টিং টিল নাও। তো তোমাদেরকে আমি অবশ্যই গাইড করতে পারবো যে কোন সাবজেক্ট কীভাবে করতে হয়। সো তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।